আমরা একটি নিবন্ধিত দল। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো বাধা দেওয়ার কোনো রকম নিয়মকানুন নেই। সামনে একটি নির্বাচন ফেব্রুয়ারি মাসে তারা বলছেন 2-3 মাস পরে। সেই নির্বাচনের জন্য সকলে নির্বাচনের বিভিন্নভাবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন, সভা সমাবেশ করছেন, মানুষের সঙ্গে যারা কর্তৃপক্ষ তাদের কাছে এই বিষয়ে অবহিত করেছিলাম যে আমরা এরকম একটি সভা করবো। আমরা আগেও এরকম করেছিলাম, কর্মী সম্মেলন করতে চাচ্ছিলাম, যেহেতু দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে এবং ওনারা চাচ্ছেন যে এই ব্যাপারে আমাদের সঙ্গে তাদের একটা মতবিনিময় করবেন এবং আমরাও তাদেরকে একটা দিক নির্দেশনা দেব। এই উদ্দেশ্য নিয়েই আমরা তাদেরকে এখানে ডেকেছি। আমরা কোনো হল ভাড়া করতে গেলে সেখানে হল ভাড়া পাওয়া যাচ্ছে না, নানান ধরনের তাল বাহানা অথবা আমাদের উপরে নানান পুলিশ বা তাদের যারা কর্তৃপক্ষ তাদের যাদের মালিক তাদের উপর চাপ সৃষ্টি করে আমাদেরকে দেওয়া হচ্ছে না। সরকারকে বারংবার জানানোর পরে আমরা পাচ্ছি না। কারণে আমরা আমাদের পার্টি অফিসের সামনেই সবসময় এই ধরনের সমাবেশগুলি করছি। এটা একটু বৃহত্তর আকারে, তারপরেও আমরা পার্টি অফিসের সামনে ছাড়া অন্য কোনো জায়গায় করার মতো সুযোগ পাইনি, সেই জন্যই আমাদেরকে এখানে করতে হয়েছে এবং সেটা আমি ওনাদেরকে জানিয়েছি কর্তৃপক্ষ যে আমরা করব একেবারে শান্তিপূর্ণভাবে কিছুক্ষণ সময়ের জন্য এটা আমরা, এবং ওনারা আগেও আমাদের অনুমতি দিয়েছে, আগে আমরা করেছি, এখনও ওই হিসাবে আমরা করতে এসেছি এবং আমরা একেবারে শান্তিপূর্ণভাবে এই সমাবেশটি হচ্ছিল কর্মী সভা। আমাদের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে, বাংলাদেশ সমস্ত ডিস্ট্রিক্ট কমিটির থেকে লোক এখানে এসেছিলেন স্বতঃস্ফূর্তভাবে, অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে, এবং তারা জাতীয় পার্টির রাজনীতি নিয়ে এবং তাদের মতামত নিয়ে আমাদের সামনে পেশ করছিলেন, আমাদের দিক নির্দেশনা আশা করছিলেন। সামনে আমরা কী করবো, এই পরিস্থিতিতে কোথায় যাব, সেগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করার সুযোগ নিচ্ছিলেন। ফলে আমাদের সকলের কথা শোনার জন্য একটু সময় দিতে হয়েছে। ইতিমধ্যে হঠাৎ করে পুলিশের থেকে আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হলো যে আপনারা এখনই শেষ করতে হবে, এখনই শেষ করতে হবে। আমরা যখন বলছি যে ভাই এত দূর থেকে লোকজন এসছে, সারা রাত্রি ধরে না খেয়ে না ঘুমিয়ে এখানে হাজির হয়েছে, তাদের কথা আমরা শুনি, তাদেরকে আমরা কিছুটা কথা বলি, একটা সুযোগ দেন 2-4-5 মিনিট। বারংবার বলার পরেও কিন্তু ওনারা বললো আমরা এটা পারবো না, আমাদের কোনো নির্দেশ আছে, এবং সেইভাবে ওনারা আমাদের সভাটাকে পণ্ড করার জন্য বল প্রয়োগ করলেন। ওনারা সাউন্ড গ্রেনেড মারলেন, প্রথমে পানি জল কামান দিয়ে পানি মারলেন, তারপরে সাউন্ড গ্রেনেড, পরবর্তীকালে লাঠিচার্জ করলেন, তারপরে রাবার বুলেট মারলেন, টিয়ার গ্যাস মারলেন। আমাদের লোককে ছত্রভঙ্গ করে দেওয়া হলো। আমাদের লোকরা যেখানে সেখানে পালিয়ে পড়লো। প্রচুর মানুষ আহত হয়েছে, অনেকের কান শুনতে পাচ্ছে না, এরকম অবস্থা হয়েছে। ডাক্তারকে দেখাতে হয়েছে গ্রেনেডের কারণে। অনেকের হাত পার মাংসপেশি ছিঁড়ে গেছে, অনেকের হাত বিভিন্নভাবে বুলেট বিদ্ধ হয়ে শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়ে গেছে, ইনফেকশন হয়েছে, অনেকের চোখে আঘাত পেয়েছে। যাই হোক, এটা যখন শেষ হয়ে গেল, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তখন আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, সেটা হলো আমরা একটি নিবন্ধিত দল। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো বাধা দেওয়ার কোনো রকম নিয়মকানুন নেই। সামনে একটি নির্বাচন ফেব্রুয়ারি মাসে তারা বলছেন 2-3 মাস পরে। সেই নির্বাচনের জন্য সকলে নির্বাচনের বিভিন্নভাবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন, সভা সমাবেশ করছেন, মানুষের সঙ্গে তারা তাদের ভোটারদের সঙ্গে করছেন, তাদের প্রোগ্রাম তুলে ধরছেন। আমরা একটা নিবন্ধিত দল, আমরা কোনোখানে যেতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। এখানে বসে আমরা একটা স্বাভাবিক একটা মত বিনিময় করবো, এটুকু পর্যন্ত সরকারের থেকে আমরা পারমিশন পেলাম না। তাহলে সরকার নিজের থেকেই ঘোষণা দিয়ে একটা সার্টিফিকেট দিলেন যে বর্তমান সরকার নিরপেক্ষ নন। সকল দলের অংশগ্রহণ, বিশেষ করে নিবন্ধিত এবং যার কোনো ব্যারিয়ার নেই এখন রাজনীতি, তাকেও তারা রাজনীতিতে আমাদের করতে দিতে বাধাগ্রস্ত করছেন। এই সরকার এইটি তারা সার্টিফিকেট দিয়ে দেশে বিদেশে প্রচার জানিয়ে দিলেন যে সরকারি বাহিনী কর্তৃক একটি নিবন্ধিত দলের একটি নিয়মতান্ত্রিক মত বিনিময় সভায় তাদের হামলা করে সেটাকে পণ্ড করে দেওয়া হলো। ভবিষ্যতে তারা নির্বাচনে আসার কথা, সেই নির্বাচন আমরা কীভাবে করবে, তার জন্য লেভেল প্লেইং ফিল্ড কী করা হবে, এটা ওনাদের এই কাজকর্মে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম। সেটা হলো এক কথা। তার মানে এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে জন্য করা হয়েছিল যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন দেবে, সেখানে লেভেল প্লেইং ফিল্ড করা হবে, সেই লেভেল প্লেইং ফিল্ড করতে ওনারা ব্যর্থ হলেন এবং ঘোষণা দিয়েই তাদের সব বাহিনী দিয়ে তারা এটাকে বানচাল করে প্রমাণ করলেন যে তারা নিরপেক্ষ নন এবং তারা লেভেল প্লেইং ফিল্ড দিতে তারা রাজি নন।